অনেকদিন আগেকার কথা। এক দেশে এক ধনী লোক বাস করত। লোকটির একটি ছেলে আর একটি মেয়ে ছিল। ছেলেটি ফুটফুটে সুন্দর, কিন্তু মেয়েটি ততটা সুন্দর ছিল না। আগে তাদের বাড়িতে আয়না ছিল না। বাবা একদিন আয়না কিনে নিয়ে এলো। বাড়ির সকলেই সেদিন খুব খুশি হলো। সবচেয়ে বেশি খুশি হলো ছেলেটি। আয়নায় নিজের মুখ দেখে বলে উঠল, আহ, আমি কি সুন্দর দেখতে! বোনটির দিকে তাকিয়ে ছেলেটি বলল, তোর চেয়ে আমি অনেক সুন্দর, আমাকে দেখ। ভাইয়ের কথা শুনে বোনের মনটা বড় খারাপ হয়ে গেল। খুব রাগ হলো তার। সে ভাইকে ধাক্কা দিয়ে বলল, দূর হয়ে যা আমার সামনে থেকে। বাবা পাশের ঘরেই ছিল। সে দুজনের কথা শুনে তাদের কাছে এগিয়ে এসে ছেলেকে বলল, শোনো, তুমি দেখতে যেমন ভালো, লোকের সঙ্গে তেমন ব্যবহারও করো। তারপর মেয়েকে বলল, মন খারাপ করিস না রে মা, লক্ষ্মীটি আমার। তুই সাধ্যমতো লোকের ভালো করবি, তাহলে দেখবি সকলেই তোকে ভালোবাসবে। দেখতে তুই ভাইয়ের মতো সুন্দর হোসনি, তাতে তখন কিছুই এসে যাবে না। আমার কথাটা ঠিক, তুই পরে সেটা মিলিয়ে নিস। উপদেশ: ভালো চেহারার চেয়ে ভালো আচরণ বা ব্যবহারই শ্রেয়। অনেকদিন আগেকার কথা। হাওড়া বাঁশতলা শ্মশানে রাত বিরেতে মরা পোড়াতে যাওয়া একটা রীতিমতো ভয়ের ব্যাপার ছিল। চারদিকে ঘুটঘুট করত অন্ধকার বাঁশবন, আগাছার জঙ্গল। শুধু তাই নয়, নানা রকম ভৌতিক ব্যাপারও ঘটত। সেবার গ্রীষ্মের শুরুতেই হঠাৎ এই অঞ্চলে খুব মহামারী দেখা দেয়। তা এক সন্ধ্যায় মধ্য হাওড়ার রামকৃষ্ণপুরের এক ভদ্রলোক কলেরায় মারা যান। এই মরা তো সারা রাত ফেলে রাখা যায় না, তাই মৃতদেহ নিয়ে বাড়ির লোকেরা চলল শবদাহ করতে। 4 জন কেঁদো আর 2 জন বাড়তি, মোট 6 জন। সঙ্গে ভদ্রলোকের ভাইপোও ছিল। ভাইপোর নাম বিশু। সে ছিল খুব ডাকাবুকো। গোছগাছ করে মরা নিয়ে যেতে রাত হয়ে গেল অনেক, তা প্রায় 10টা। মরা শ্মশানে নামিয়ে অন্যান্য কাজে, মানে কাঠকুটো, নতুন কাপড়, মেটে কলসি ইত্যাদি জোগাড় করতে সবাই চলে গেল। মরা আগলে বসে রইল বিশু। সামনেই শ্মশান কালীর মন্দির। মন্দিরে একটি রেড়ির তেলের মাটির প্রদীপ জ্বলছে। দেবী মূর্তিকে দেখাচ্ছে অতি ভয়ঙ্করী। এছাড়া ঝোপঝাড় থেকে কীটপতঙ্গর ডাক, শ্মশানে নিমগাছ বটগাছ থেকে প্যাঁচার ডাক ও শিয়াল কুকুরের চেঁচানিতে এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে। সে এমনই এক পরিবেশ যে বিশুর মতো সাহসী যুবকেরও বুক কেঁপে উঠতে লাগলো মাঝে মাঝে। এরই মধ্যে একবার মুড়ি পোড়া বামুনটা এসে বলল, একি তুমি একা, আর কেউ নেই? বিশু বলল, আর কারো থাকার দরকার নেই, আমি একাই 100। এ জায়গা ভালো নয় বাবা, মাথার চুল পেকে গেছে আমার। তোমার চেয়ে অনেক আচ্ছা আচ্ছা সাহসী ছেলে আমি দেখেছি। একটু সাবধানে দেখো, মরা ছেড়ে কোথাও যেও না। কিছু দেখলে অযথা গোয়ার তুমি করো না, আর ভয় পেলে আমাকে ডেকো, আমি ওদিকে থাকি। বিশু বলল, আপনি জানতো মশাই, আমাকে একটু একা থাকতে দিন। আমার বহুদিনের স্বাদ ভূত দেখার। আজ যদি ভূত একটা দেখতে পাই তো সে সুযোগ ছাড়ি কেন? যত সব বুজরুকি। অগত্যা বামুন ঠাকুর চলে গেলেন। বিশু মরার খাটিয়ার পাশে বসে কিছুক্ষণ পায়ের ওপর পা রেখে
দোলাতে লাগলো। তারপর মনের আনন্দে শীষ দিতে লাগলো। হঠাৎ একটা বিড়াল ডাকলো যেন। কোথায় বিড়ালটা? আবার বিশুর হঠাৎ চোখ পড়ল চিমনির দিকে। চিমনির ভেতর থেকে একটা কালো বিড়াল বেরিয়ে এসে ওর দিকে তাকিয়ে আবার ডাকলো। এ কি হলো? এমন তো হওয়ার কথা না। ওর মতো সাহসের ছেলের ভূতের বদলে শেষকালে একটা বিড়াল দেখে না না, মন থেকে এই দুর্বলতা ঝেড়ে ফেলতেই হবে। বিশু আবার বিড়ালের দিকে তাকালো। বিড়ালের চোখ দুটো যেন তীব্র আলোক রশ্মির মতো জ্বলছে। সেই আলোর দিকে তাকানো যায় না। বিশু মনের দুর্বলতা ত্যাগ করে তবুও এক দৃষ্টে সেই বিড়ালের চোখের দিকে তাকিয়ে রইল। বিড়ালটাও কিছুক্ষণ ওইভাবে থেকে এক পা করে এগিয়ে আসতে লাগলো এবার। কিন্তু এ কি, বিড়ালটা হঠাৎ কত বড় হয়ে উঠছে কেন? বিশুর এবার সত্যি ভয় হলো। ও দেখলো বিড়ালটা যত এগোচ্ছে ততই বড় হচ্ছে। এও কি সম্ভব? পাশেই একটা চিতা খোঁচা অর্ধদগ্ধ বাঁশ পড়েছিল। ও সেটা কুড়িয়ে নিয়েই রুখে দাঁড়ালো। এবার বলল, আর এক পা এগোবি তো মেরে ফেলবো। বিড়ালটা তখন আর বিড়াল নেই, তার তখন বাঘের মতো আকার। চোখে মুখে আগুনের হলকা আর কুচকুচে কালো গায়ের রং। হঠাৎ কে যেন বিশুর ওপর ঝাঁপিয়ে পড়ে ওর হাত থেকে কেড়ে নিল বাঁশটা। তারপর সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এ কি করছো এই ছোকরা? আমি জানি এরকম অঘটন একটা কিছু ঘটবে। দুয়ার জোরে ক্ষমা চাও ওর কাছে, বলো অন্যায় হয়ে গেছে। বলে বামুন নিজেই বলতে লাগলো, তুমি ওকে ক্ষমা করো বাবা, ও ছেলে মানুষ, ওর অপরাধ নিও না, তুমি সস্তানে ফিরে যাও। বিশু তখন নিজেও ভয়ানক ঘাবড়ে গেছে। সেও একবার হাত জোড় করে বলল, আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, তাই কি তুমি এমন রূপে আমাকে দেখা দিলে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কথা দিচ্ছি আর কখনো তোমার অস্তিত্বকে অস্বীকার করব না। অনেকক্ষণ ধরে ওদের কাতর অনুনয় বিনয়ের পর সেই বিড়ালটা যেমন এসেছিল তেমনই এক পা করে পিছু হটতে লাগলো। আর প্রতিটি পদক্ষেপে ছোট হতে হতে আবার সেই আগের চেহারায় পরিণত হলো। তারপর চিমনিটার ভেতরে ঢুকে যেতেই মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিশু। ওর গা দিয়ে তখন দরদর করে ঘাম ছুটছে। বামুন বলল, ওই বেড়ালটা বেড়াল নয় বাবা, কালো বেড়াল। অপঘাতে মরলে অনেক সময় ওরা পুষ্করজনী প্রাপ্ত হয়। ওটাও তাই, মাঝে মধ্যে তিথি নক্ষত্রের দোষ ঘটলে ওকে এখানে দেখা যায়। ও জেগে উঠলে আর কারো সাথী নেই ওকে আটকায়। আমি আসতে আরেকটু দেরি করলেই ও শেষ করে ফেলতো তোমাকে। বিশু বলল, আপনি না এলে আমি সত্যি রক্ষা পেতাম না ঠাকুর মশাই। ভূত আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন করছি। এরকম ভৌতিক ব্যাপার যে হতে পারে তা আমার জানা ছিল না। পুষ্কর ভূত সত্যি ভয়ঙ্কর। এর কিছুক্ষণ পরেই সবাই এসে পড়লে দলবদ্ধ হয়ে শবদাহ করল ওরা। গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে ভোরবেলা বাড়ি ফিরে গেল। তবে সেই থেকে বিশু আর কখনো মরা পোড়াতে যায়নি।